This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে এমডিএইচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মুহূর্তে আরও একটা খবরে আমাদের নজর রাখতেই হচ্ছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বড়সড় বিপদের মুখ থেকে ফিরলেন। তার কারণ তিনি পুরীতে গিয়েছিলেন সম্প্রতি। সেই পুরীর সমুদ্রে তাদের স্পিড বোট উল্টে যায়। সেই স্পিড বোটে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, তাঁর স্ত্রী ছাড়াও আরও বেশ কয়েকজন ছিলেন। শেষ পর্যন্ত স্থানীয়রা তাদের সেখান থেকে উদ্ধার করে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, আপনাদের দেখতে পাচ্ছেন সেই ছবি। স্পিড বোটে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় দাদা সস্ত্রীক স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। উত্তাল সমুদ্রে স্নেহাশিসদের যে স্পিড বোট, সেই স্পিড বোট ডুবে যায় এবং বড়সড় বিপদের মুখ থেকে রক্ষা পেলেন স্নেহাশিসরা, এমনটাই তারা বলছেন। বড় বিপদে গিয়ে পুরীতে গিয়ে তারা বড় বিপদের মুখে পড়েছিলেন। আরও ঠিক কী ঘটেছিল বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী কৌস্তব রয়েছেন। কৌস্তব, ঠিক কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটতে চলেছিল? দেখো, পুরীতে ঘুরতে গেছিলেন তারা, সস্ত্রীক স্নেহাশিস গঙ্গোপাধ্যায় তিনি পুরীতে ঘুরতে গেছিলেন এবং সেখানে গিয়ে স্পিড বোটে তারা চড়েন এবং সেখানে যখন স্পিড বোটে চড়েন তারপরেই কিন্তু কিছুটা দূর এগোনোর পরেই একটা বড় ঢেউ আসে এবং সেই বড় ঢেউ কিন্তু যে স্পিড বোট যিনি অপারেট করছিলেন তিনি সামলাতে পারেননি এবং তা সামলাতে না পেরেই কিন্তু স্পিড বোটটা উল্টে যায় এবং তারপরে সমুদ্রের মধ্যে পড়ে যান সস্ত্রীক স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং তার স্ত্রী। এবং সেই স্পিড বোটে আরো দুজন ছিলেন, তারাও সেইখানে জলে পড়ে যান। একটা বড়সড় দুর্ঘটনার হাত থেকে তারা রক্ষা পান। লাইফ জ্যাকেট থাকে তাদের, লাইফ জ্যাকেট থাকার জন্য তারা কোনো ক্রমে রক্ষা পান এবং তারপরে কিন্তু স্থানীয়রা দৌড়ে আসেন এবং যেটা অভিযোগ করছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী, যে সেখানে যে যিনি স্পিডবোটটা অপারেট করছিলেন তিনি অনভিজ্ঞ ছিলেন, অর্থাৎ আনট্রেন্ড অপারেটরদেরকে দিয়ে সেখানকার যে স্পিডবোট গুলো সেখানে অপারেট করানো হচ্ছিল সেই অভিযোগ কিন্তু করেছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। কারণ তিনি যেমনটা বলেছেন যে তিনি বিভিন্ন জায়গায় অতীতেও অন্যান্য জায়গায় স্পিডবোটে তিনি চড়েছেন, কিন্তু কোথাও এরকম ভাবে একজন স্পিডবোট চালান তাকে তিনি সেটা দেখেননি এবং সেখানে কিন্তু পুরোপুরি গাফিলতির অভিযোগ তিনি করেছেন এবং নিঃসন্দেহে। বুঝতে পেরেছি কৌস্তব, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হবে, আপনারা জানেন যে চাকরিহারা যে শিক্ষকরা যারা দীর্ঘদিন ধরে বিকাশ ভবনের সামনে ধর্নায় বসেছিলেন, আজ তারা শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক করতে ঢুকেছেন। দুপুর 1:30 নাগাদ তারা শিক্ষা ভবনে, তারা বিকাশ ভবনে পৌঁছে গেছিলেন তাদের 6 জনের প্রতিনিধি দল। সেই বৈঠক ইতিমধ্যেই চলছে। বৈঠক থেকে এখনো পর্যন্ত কোনো নির্দেশ বেরোলো কিনা জানার চেষ্টা করবো। আমার সঙ্গে আমার সহকর্মী সুশোভন রয়েছেন, আমি সরাসরি সুশোভনের কাছে জানতে চাইবো। সুশোভন, এই মুহূর্তে যে বৈঠক চলছে শিক্ষা দপ্তরের সঙ্গে, সেই শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠকে এখনো পর্যন্ত কোনো নির্যাস, কোনো সমাধান সূত্র কি বেরোলো? দেখো, 2 ঘন্টা হয়ে গেলেও এখনো কোনো সমাধান সূত্র বেরোয়নি, এমনটাই সূত্রের খবর। এই বিকাশ ভবন, সেই বিকাশ ভবনের একেবারে যে শিক্ষা দপ্তর যেখানে, সেখানে মূলত সেই বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকে মূলত যারা এই শিক্ষক শিক্ষিকা যারা, তারা কিন্তু একটা বিষয়কে স্পষ্ট করতে গেছেন। তারা বলেছেন যে তারা কিন্তু পরীক্ষা আর দেবেন না, অর্থাৎ পরীক্ষা যদি তারা না দেয় সেক্ষেত্রে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, সরকারের কি পরবর্তী পদক্ষেপ হবে এবং সরকারের সেখানে বক্তব্য কী। তার কারণ এর আগে তুমি জানো যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক হয়েছিল, আজকে শিক্ষা সচিবের সঙ্গে তাদের এই বৈঠক। 6 সদস্য ইতিমধ্যেই তারা পৌঁছেছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কিন্তু বরফ কোনোভাবেই গলেনি। অর্থাৎ তাদের তরফ থেকে কিন্তু তারা কিন্তু যে বক্তব্য যে তারা পরীক্ষা দেবে না এবং তাদের জন্য তারা বলছেন যে যোগ্য অযোগ্য পৃথক করতে হবে এবং এই জায়গায় দাঁড়িয়ে সরকার কি বক্তব্য রাখে সেটা যেমন গুরুত্বপূর্ণ। সরকারের তরফ থেকে সরকার কতটা প্রস্তুত, তার কারণ দেখো বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। স্বাভাবিকভাবেই কিন্তু একেবারে একের পর এক সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটা যেমন তাদেরকে সরকারকে রাখতে হবে, অন্যদিক থেকে কিন্তু তারাও কিন্তু সরকারকে বোঝানোর চেষ্টা করবে যে তারা তাদের জায়গায় অনড়। একেবারে সুশোভন, আপাতত অনেক ধন্যবাদ। নজর রাখো। আমরা এই নিয়ে কথা বলেছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো আপনাদের। যে আইনের যা পরিস্থিতি, আইনি পদ্ধতিতে এদের পুরনো চাকরি ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে এদের আবার নতুন করে চাকরি পেতে হবে। সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত হয়ে গিয়েছে, সেই রায়কে অত সহজে বদলে দেওয়া যায় না এবং রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে তারা দরখাস্ত করে বলেছে যে তারা নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করছে। অতএব রায়কে পরিবর্তন করে এই পুরনো লোকেদের আবার কাজে ফিরিয়ে দেওয়া, এটা আমার বুদ্ধিতে তো কোনো রাস্তা আছে বলে মনে হয় না।
আর এবার চাকরিহারারা তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন। চিহ্নিত অযোগ্যদের অবিলম্বে বরখাস্ত এবং ওএমআর এর মিরর ইমেজ প্রকাশের দাবিতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছেন চাকরিহারারা। সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চে আবেদনের ভাবনা, সব দলের সাংসদদের সঙ্গেও দেখা করার পরিকল্পনা চাকরিহারা শিক্ষকদের। আমরা সেই অযোগ্যদের, সকল তথাকথিত অযোগ্যদের যাতে অবিলম্বে টার্মিনেট করা হয় সেই দাবিতে আমরা মামলা লড়ব। সুপ্রিম কোর্টে আজকেই লড়ব, ভ্যাকেশন কোর্টে লড়ব। অতি দ্রুত আমাদের সাধ্য মতো ক্ষমতা অনুযায়ী আমরা দিল্লি যাচ্ছি। আমরা আমাদের সর্বোচ্চ আত্মত্যাগের বা চেষ্টার মধ্য দিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করছি। ভালো করে যে সাংসদের সাথে দেখা করতে গেছে, কারণ এটা সারা দেশের মানুষের জানা উচিত যে এই বাংলায় দুর্নীতি কোন পর্যায়ে গেছে, এই বাংলায় দুর্নীতির কারণে কত যোগ্য মানুষের চাকরি থেকে তাদেরকে সরে যেতে হচ্ছে, চাকরি হারাতে হচ্ছে, পথে বসতে হচ্ছে। এটা সারা ভারতবর্ষের মানুষের জানা দরকার। একটা ছবি দেখাবো আপনাদের, এবং সেই ছবিটা দেখলে বুঝতে পারবেন যে সত্যি অনেকে বলছেন সামাজিক অবক্ষয় ছাড়া আর কি। কারণ জমি বিবাদ ঘিরে দুটো পরিবারের মধ্যে সংঘর্ষ, পিটিয়ে খুনের অভিযোগ। বিগবালে আপনাদেরকে দেখাবো। বিগবালে দেখুন সেই ছবি, ভয়ঙ্কর সেই ছবি যেখানে জমি নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, জমি নিয়ে বিবাদ এবং পিটিয়ে খুনের অভিযোগ। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের ঘটনা। এই ছবিটা দেখার পর এই মুহূর্তে রীতিমতো তোলপাড় ওই এলাকায়। পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, বাঁশ লাঠি নিয়ে একে অপরের উপরে হামলা। ছবি দেখুন, ছবি দেখাচ্ছি আপনাদের। আনোয়ার উল হককে রীতিমতো পিটিয়ে খুনের অভিযোগ। ছবি দেখাচ্ছি আপনাদের, ভয়ঙ্কর সেই ছবি, এবং অভিযুক্তরা এখনো অধরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। এলাকায় বেশ চাঞ্চল্য রয়েছে। জমি বিবাদ এবং দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, তার ফল কি? পিটিয়ে খুন। ছবি দেখাচ্ছি আপনাদের গোয়ালপুকুরের বিগবালে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। সেই ছবি দেখছেন আপনারা। জমি বিবাদ ঘিরে দুই পরিবারের সংঘর্ষ, পিটিয়ে খুনের অভিযোগ। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে রীতিমতো তোলপাড়। পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে, খুব সামান্য একটা কারণ, পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, এবং এমন সংঘর্ষ বাঁশ লাঠি নিয়ে একে অপরের উপর হামলা। আনোয়ার উল হককে পিটিয়ে খুনের অভিযোগ। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH